হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। যাই হোক, বেশি কথা বাড়াবো না। আজকে আমি অনেকদিন পরে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার কলেজে যাওয়ার কথা ছিল 11টায়। 11টা থেকে আমাদের কলেজে একটা প্রোগ্রাম ছিল। আমাদের প্রিয় স্যার, আমাদের ডিপার্টমেন্টের প্রধান বাড়ি স্যারের রিটায়ার্ডের প্রোগ্রাম ছিল। বাট আজকে আমি ঘুম থেকে উঠতে এতটা লেট করছি, ঘুম থেকে উঠে দিকে 11টা 32 বাজে। তারপরে অনেক কষ্টে আসলাম রিক্সায় করে, ডাবল এক্সট্রা ভাড়া দিয়ে। ফ্রেন্ডরা তো এদিকে ফোন দিয়ে বকা শুরু করে দিছে। এদিকে আসলাম, যদিও খুব বেশি একটা লেট করি নাই, একটু আসতে পারছি টাইম মতো আর কি। আমি আসছি আর সাথে সাথে প্রোগ্রামটা শুরু হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আসলাম, দেখলাম ডেকোরেশনটা অনেক সুন্দর করছে, সো আমি ভিডিও করা শুরু করে দিলাম। আমাদের স্যারের হাসিটা একদম অসাধারণ। স্যার হাসে অনেক সুন্দর করে। স্যার অনেক একদম মাটির মানুষ, আমাদের সাথে অনেক ভালোভাবে মিশে। উনি সব স্টুডেন্টদের কাছে উনি ফেভারিট। উনি এমন একটা মানুষ, ওনার সম্পর্কে নাই বলি। তো আজকে আমাদের ক্লাসে বসে, আর এখানে পাপির দল বসে বসে আগে লুডো খেলা শুরু করে দিছে, প্রোগ্রাম শুরু হয়নি দেখে। তো ওরা খেলতে থাক, আমি ভিডিও করতে থাকি। আমি তো ভিডিও করলাম, এদিকে স্যার চলে আসছে, সবাই আমরা স্যারকে মিলে বরণ করলাম। তো আমাদের সাথে প্রিন্সিপাল স্যার এবং বিভাগের অন্যান্য স্যাররাও ছিল। তো ওনাদের সবাইকে বরণ করে নেওয়া হলো, সাথে সিনিয়র ভাইয়ারা ছিল, ওনারাই বরণ করছে। আমরা ছিলাম সাইডে। এটা আমি তো যদিও এই ভিডিওটা আমি করি নাই, অন্যান্য ফ্রেন্ডদের থেকে নিয়ে নিছি। সো এখানে আমরা ক্লাসে বসবো এখন। এরপর ক্লাসে বসে প্রোগ্রামটা স্টার্ট হবে। প্রোগ্রামে হয়তো স্যার অনেকগুলো স্পিচ দিবে, স্যারদের স্পিচ শুনতে হবে। যাই হোক, এখন অনেকটা বড় হয়ে গেছি, এখন আর ছোট নেই। স্যারদের স্পিচটাও শোনা দরকার। হ্যাঁ, স্পিচ শুনতে হবে। নয়তো ছোটবেলায় তো এটা বুঝতাম না, এটা খুব বিরক্তিকর একটা বিষয় লাগতো, যে হ্যাঁ বোরিং লাগে, এতক্ষণ বকবক শুনতে ভালো লাগে না। বাট এখন বিষয়টা ফিল করি, না এখানে অনেক কিছু শেখার আছে, এটা শোনাটা দরকার আমাদের জন্য, আমাদের ফিউচারের জন্য। সো আমরা স্যারদের স্পিচ শুনলাম। এরপর আমাদের অনেকটা ক্ষুধা লেগে গেছে, সো স্যারদের লাঞ্চ টাইম হয়ে গেছে, লাঞ্চ ব্রেক দিছে, লাঞ্চ করলাম। এরপর প্রোগ্রাম আবার স্টার্ট হলো, স্যারকে ক্রেস্ট প্রদান করা হলো। এরপর সবাই মিলে ক্লাসে আর একটু ফটোশ্যুট করা হয়ে গেল। ফটোশ্যুট করার পর স্যার যেহেতু চলে যাবে, সো স্যারের সাথে একটা মুহূর্ত ক্যাপচার করে রাখতে হয়। সবাই মিলে নিচে নামলাম, গ্রুপ ফটো উঠালাম। অন্যান্য গ্রুপের সাথে ছিলাম না, আমাদের ক্লাসে সবাই মিলে একটা গ্রুপ ফটো তুললাম। সো এরপরে আমি ভিডিও করতেছিলাম। সো ভিডিও করতে করতে আমার একটা বিষয় চোখে পড়লো, যে এই পাপের দল, আমার বেচার আর একটা ফ্রেন্ড আছে, ও ক্যামেরা নিয়ে গেছিল। সো ওর অবস্থাটা কি করছে দেখি। একটা ক্যামেরাম্যান থাকলে বেচারার এই অবস্থা হয়, যে তুই পিক তুলছস, তুই দিবি না কেন, দে। ও পিক তুইলা বাসায় যাইতে পারে নাই, বাসা কি ইনফ্যাক্ট ও ক্যাম্পাসের বাইরে যাইতে পারে নাই, ওরা শুরু করে দিছে তুই পিক দিবি না কেন, দে।